দীর্ঘদিনের অনুসন্ধানের পর ইতালিতে অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে 2 বাংলাদেশি সহ 11 জনকে আটক করেছে দেশটির ফিন্যান্স পুলিশ। চক্রের সদস্যরা পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরির আবেদন করত। সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসন বন্ধে ইতালি সরকার প্রতি বছর নির্দিষ্ট কোটায় বিভিন্ন দেশ থেকে বৈধভাবে দক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দেয়। এই সুযোগে বিভিন্ন দেশের দূতাবাসে কিছু শ্রমিক নিজেদের দক্ষ প্রমাণ করতে ভুয়া নথিপত্র দাখিল করে। এমন কিছু চক্র ইতালিতে নামেমাত্র প্রতিষ্ঠান বানিয়ে এসব শ্রমিকদের নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। দীর্ঘ অনুসন্ধানের পর দেশটির দক্ষিণাঞ্চলের বাড়ি ও মাতেরা এলাকা থেকে 2 বাংলাদেশি সহ 11 জনকে আটক করে দেশটির পুলিশ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দীর্ঘ তদন্তের পর আমরা 36 জনের চক্রকে শনাক্ত করতে পেরেছি, যারা ভুয়া নথি ব্যবহার করে ইতালিতে শ্রমিক প্রবেশ করাতো। এখন থেকে আমাদের অভিযান চলমান থাকবে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী একটি সুসংগঠিত নেটওয়ার্ক ইতালিতে বিদেশি শ্রমিক প্রবেশের সরকারি কোটা পদ্ধতির ব্যবহার করে ভুয়া চাকরির আবেদন করাতো। এই আবেদনগুলো জমা দেওয়া হতো দেশটির বেশ কয়েকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন অফিসে। গ্রেফতারকৃতদের মধ্যে দেশটির একাধিক সরকারি দফতরের কর্মকর্তা ও কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের মালিক জড়িত বলে জানিয়েছে তারা। তবে আদালতের নিয়মানুসারে কারো নাম ও পরিচয় প্রকাশ করেনি প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।